সাউথ ইস্টের জন্য তো সাউথ ইস্টের ডোমেন হচ্ছে bd.edu.sc তো রিভার্সে লিখলে সাউথ ইস্টের ডোমেনটা এভাবে হয়। আর আর্টিফ্যাক্টটা জাস্ট হ্যালো, আমরা যেহেতু হ্যালো 2 লিখতে পারি, যেটা আমাদের বি নাম্বার হ্যালো আজকে, সো আর্টিফ্যাক্ট হ্যালো 2। আর যেদিকে আমরা 18 ইউজ করতেছি দ্যাটস ওয়াই আমরা এখানে 18 লিখলাম। এতটুকু কারো কোনো কনফিউশন আছে? সো আমরা নেক্সটে ক্লিক করতেছি। অ্যাডিশনাল লাইব্রেরিজ, আমরা আপাতত কোনো লাইব্রেরিজ ব্যবহার করব না, তো দ্যাটস ওয়াই কোনো কিছু আমরা এখানে চেক করতেছি না। ঠিক আছে ফেরদৌস? এতটুকু সবাই আসতে পারছেন? এরপরে আমরা ক্রিয়েটে ক্লিক করতেছি। ক্রিয়েটে ক্লিক করার পরে আমাদের প্রজেক্টটা ওপেন হয়েছে। তো এইটার মধ্যে আমাদের সোর্স ডিরেক্টরি আছে একটা, তো সোর্সের মধ্যে যদি ক্লিক করি, এখানে আমাদের মেইন একটা ফোল্ডার আছে। মেইন ফোল্ডারে দুইটা ফোল্ডার, একটা হচ্ছে জাভা আর একটা হচ্ছে রিসোর্সেস। তো আমাদের জাভা রিলেটেড কোডগুলো আছে জাভার মধ্যে। তো জাভার মধ্যে আমাদের দেখেন অনেকগুলো ডিরেক্টরি আছে, একটা হচ্ছে bd.edu.su.hello2। এই সব কয়টা একটা ডিরেক্টরি, একটা ফোল্ডার অ্যাকচুয়ালি বাইরে যে কি করছে এটাকে কম্বাইন করে একসাথে এটাকে দেখাইতেছে। তো এটার মধ্যে যদি আমরা যাই, এটার মধ্যে দেখতে পাবো হ্যালো অ্যাপ্লিকেশন আর হ্যালো কন্ট্রোলার, আমাদের দুইটা ফাইল। তো হ্যালো অ্যাপ্লিকেশনটা হচ্ছে আমাদের মেইন ফাইল, যদি আমরা এটা ওপেন করি সেটার মধ্যে আমরা দেখতে পাবো আমাদের যে মেইন মেথড সেটা হচ্ছে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। এইখান থেকে আমাদের লঞ্চ নামক মেথডটা কল হচ্ছে। লঞ্চ নামক মেথড কোথায় আছে? লাস্ট ক্লাসে বলছিলাম লঞ্চ নামক মেথডটা কোথায় আছে? অ্যাপ্লিকেশনটা হচ্ছে আমাদের সুপার ক্লাস। সো এইটাকে আমরা এক্সটেন্ড করছি। এই কনসেপ্টটার নাম কি? ইনহেরিটেন্স। সো এই লঞ্চটা যখন কল করা হচ্ছে তখন অ্যাপ্লিকেশন যে ক্লাসটা আছে, সুপার ক্লাসটা আছে, সেইটার লঞ্চ নামক মেথডটাকে কল করতেছে, দেন আমাদের স্টার্ট নামক মেথডটা এক্সিকিউট হইতেছে। স্টার্ট নামক মেথডটার কথা মনে আছে সবার? ভুলে গেছি? স্টার্ট নামক মেথডটা আমরা যদি প্রজেক্টটাকে রান করি তখন আমরা একটা দেখতে পাবো আমাদের একটা অ্যাপ্লিকেশন লঞ্চ হয়েছে। তো অ্যাপ্লিকেশনের মধ্যে এই পার্টটাকে কি বলতেছি? এই যে অ্যাপ্লিকেশনটাকে আমরা জাভার ভাষায় কি বলি? স্টেজ। স্টেজের মধ্যে আমাদের যে ভিতরের যে পার্টটা, এই পার্টটাকে কি বলি? কি বলি ফয়সাল? সিন। ওকে, একটা স্টেজে কয়টা সিন হতে পারে? একটা সিন হতে পারে। বাট একটা অ্যাপ্লিকেশনে কয়টা স্টেজ হতে পারে? অনেকগুলো অ্যাপ্লিকেশন স্টেজ হতে পারে। সো আমাদের একটা জাভাফেস অ্যাপ্লিকেশন, মানে এই অ্যাপ্লিকেশনটা রান করতে গেলে কোনো না কোনো মেকানিজম তো ঘটানো হচ্ছে, যে কারণে অ্যাপ্লিকেশনটা রান বাটনে ক্লিক করলে অ্যাপ্লিকেশনটা আসতেছে। তো সেটাই হচ্ছে আমাদের এই স্টার্ট নামক মেথডটা করতেছে। তো স্টার্ট নামক মেথডের মধ্যে যদি আমরা দেখি, প্রথমে কি আছে আমাদের fxml লোডার নামে একটা ক্লাস ইনিশিয়ালাইজ করা হয়েছে, যে নিউ fxml লোডার। সেটা কি করতেছে? গেট রিসোর্স। গেট রিসোর্স মানে আমাদের রিসোর্স নামে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারের মধ্যে helloview.fxml, এই fxml নামক যে ফাইলটা সেটাকে লোড করে নিয়ে আসতেছে। তো হ্যালো ভিউ কোথায় আছে? রিসোর্সেস ফোল্ডারের মধ্যে আছে। রিসোর্সেস ফোল্ডারের মধ্যে দেখেন আমাদের আবার অনেকগুলো ফোল্ডার এবং তার মধ্যে একটা ফাইল, সেটা হচ্ছে helloview.fxml। এটা কি জাভা ফাইল? দেখে মনে হয় কি HTML? fxml ফাইল। ওকে, এটাকে আমরা fxml বলবো, নট html বা xhtml না, fxml। তো এটা হচ্ছে একটা fxml ফাইল। তো এই fxml ফাইলটা আমাদেরকে কনভার্ট করে জাভাতে দেখাইতে হবে। জাভাতে কিন্তু আমরা কোডটা করতেছি, অ্যাপ্লিকেশনটা জাভা JVM এর দ্বারা রান করবে। গেস্ট নাম্বার 2, আপনি গেস্ট না কি করতেছেন? তাহলে কিন্তু গেস্ট অ্যালাউ হবে না। তো এই ফাইলটাকে আমাদের লোড করে নিয়ে আসতে হবে,
সেই লোডটা করা হবে হচ্ছে এই fxml লোডারের দায়িত্ব হচ্ছে এই fxml লোডারের দায়িত্ব হচ্ছে ফাইলটাকে লোড করে নিয়ে আসা। এখন লোড করে নিয়ে আসতে তো হবে না, আমাদের তো সিন বানাইতে হবে একটা। আমাদের আলটিমেট গোল কি? আমাদের একটা সিন তৈরি করা। কারণ এই সিনটা যদি তৈরি করতে পারি, এই সিনটাকে ধরে অ্যাপ্লিকেশনকে দিয়ে দিব, অ্যাপ্লিকেশন সিনটাকে দেখাবে। তো এই সিনটা বানানোর জন্য কি করা হচ্ছে? আমাদেরকে একটা সিন নামক একটা অবজেক্ট তৈরি করা হচ্ছে। সিন নামক অবজেক্ট তৈরি করার জন্য এই সিনের একটা কনস্ট্রাক্টর নেওয়া হয়েছে এবং fxml লোডার থেকে fxml লোডারটাকে লোড করা হলো, fxmlটাকে লোড করা হলো এবং এই যে সিন, এই সিনের উইডথ দেওয়া হয়েছে 320 এবং হাইট দেওয়া হয়েছে 240। সো এইভাবে হচ্ছে একটা সিন তৈরি করা হলো, সিনের একটা অবজেক্ট তৈরি করা হলো। সিনের অবজেক্ট তৈরি করার পরে আমরা কি করলাম? অ্যাপ্লিকেশন মানে স্টেজ ডট সেট সিন, এই অ্যাপ্লিকেশনটার মধ্যে এই সিনটাকে, এটা একটা অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটার মধ্যে সিনটাকে সেট করা হয়েছে এই লাইনের মাধ্যমে, সেট সিনের মাধ্যমে। এবং অ্যাপ্লিকেশনের টাইটেল ছিল না, তো টাইটেল দেওয়া হচ্ছে সেট টাইটেল হ্যালো দেওয়ার মাধ্যমে আমরা অ্যাপ্লিকেশনের টাইটেল দিচ্ছি। আমি কি সিনের টাইটেল দিচ্ছি? সিনের টাইটেল দিচ্ছি, স্টেজটার টাইটেল দিচ্ছি। কারণ আমাদের এই যে এই পুরোটা হচ্ছে স্টেজ, এই স্টেজের মধ্যে হচ্ছে আমরা একটা সিনকে সেট করতেছি। সো আমরা স্টেজটার একটা টাইটেল সেট করতেছি যে হ্যালো, এবং স্টেজ ডট শো দেওয়ার মাধ্যমে কি করলাম? আমাদের অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেল। এইভাবে হচ্ছে আমাদের fxml অ্যাপ্লিকেশনটা ওপেন হচ্ছে। যদি আমরা এটাকে চেঞ্জ করে দেই, ধরেন আমি উইডথ দিয়ে দিলাম 600, হাইট দিয়ে দিলাম 400। এবার যদি আমরা রান করি, সো এটা বড় হয়ে রান হয়েছে। এইভাবে হচ্ছে আমরা সিন তৈরি করতেছিলাম। এতটুকু সবার আসছে? রত্নর কি এবার দুইটা ফাইল আসছে না একটা ফাইল আসছে? এবার ঠিক আছে? সো আমরা যদি এবার সিনটাকে মডিফাই করতে চাই, আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম যে আমাদের এই যে fxml ফাইল, fxml এর ফাইলের মধ্যে আমাদেরকে কি করতে হতো? লিখতে হতো। যদি আমাদের একটা লেভেল প্রয়োজন হয় তখন আমরা লিখতাম লেভেল। এখানে যদি কোনো টেক্সট দেওয়ার প্রয়োজন হতো তখন আমরা লিখতাম হ্যালো JavaFX। তো এবার যদি আমরা রান করাই তখন দেখা যাবে এবার যদি রান করানো হয় নিচে হ্যালো JavaFX নামে একটা লেভেল চলে আসছে। তো কি কেন আসছে? আমরা এই যে বাটনের নিচে লেভেলের একটা ট্যাগ নেওয়া হয়েছে, সেই লেভেল ট্যাগের মধ্যে একটা টেক্সট দেওয়া হয়েছে হ্যালো JavaFX। দ্যাটস ওয়াই এখানে হ্যালো JavaFX কথাটা আসছে। বাট এই যে আমরা যে কোডের মাধ্যমে যে fxml কোড লেখার মাধ্যমে যে সিনটা তৈরি করতেছি, এটা টাইম কনজিউমিং এবং এখানে মডিফাই করাটা একটু ডিফিকাল্ট সবার জন্যই হবে। কারণ এটা ক্যালকুলেশন এটার মধ্যে আমি একটা পয়েন্টে একটা বাটন যাচ্ছি বা একটা সালাদ করতে যাচ্ছি বা একটা অ্যাডিং মার্কিং গ্যাপ এগুলো অত কিছু দরকার। তো দ্যাটস ওয়াই আমাদেরকে কোনো একটা বিল্ডার প্রয়োজন, যার কাজ হবে হচ্ছে সিনটাকে ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে তৈরি করে দেওয়া। তো দ্যাটস ওয়াই আমরা একটা সফটওয়্যার ব্যবহার করছিলাম, কি নাম ছিল সেটা? সিন বিল্ডার। মনে আছে আমাদের সিন বিল্ডারের কথা? আমরা কি সিন বিল্ডার দিয়ে করব নাকি fxml এর সরাসরি কোড লিখব? সিন বিল্ডার। কেন fxml দিয়ে কোড লিখছে? লেখা লাগছে অনেক ঝামেলা। অনেক লিখতে হবে। অনেক লিখতে হবে। আচ্ছা, সো আমরা সিন বিল্ডারটাকে ওপেন করব। সিন বিল্ডার দেখেন সবার পিসিতে সিন বিল্ডার আছে। সিন বিল্ডার থেকে আমরা এখানে ওপেন প্রজেক্ট নামের একটা অপশন আছে, সেখান থেকে ওপেন প্রজেক্টে ক্লিক করব। এই ওপেন প্রজেক্টের পরে আমাদের প্রজেক্টের মধ্যে চলে যেতে হবে, আমাদের প্রজেক্টের যে ফোল্ডারটা সেই ফোল্ডারে চলে যেতে হবে। আমার ক্ষেত্রে ছিল সেটা ডেস্কটপ। সো আমি যাচ্ছি ডেস্কটপে। সো ডেস্কটপের মধ্যে জাভা এবং হ্যালো JavaFX 2। এরপর আমার যাইতে হবে সোর্স, তারপর মেইন,
এটা সিন বিল্ডার, এতটুকু আসছেন। এরপরে ওপেন প্রজেক্ট। ওপেন প্রজেক্টে যে আপনাদের প্রজেক্টের ডিরেক্টরি দিতে হবে। তো আমার ক্ষেত্রে আমার প্রজেক্টের ডিরেক্টরি হচ্ছে ডেস্কটপ, দ্যাটস ওয়াই আমি ডেস্কটপে গেছি। বুঝতে পারছেন? আপনার ক্ষেত্রে কোনটা কিভাবে জানবেন সেটা হচ্ছে এই যে প্রজেক্টের এখানে উপরে দেখেন, এই প্রজেক্টের যে লোকেশন উপরে যদি হোভার করি দেখেন এখানে ডেস্কটপ লেখা আছে, যে আমাদের এখানে ডেস্কটপে জাভা ফোল্ডারে আছে। তো প্রজেক্টটা যখন তৈরি করবেন তখন খেয়াল রাখতে হবে, যখন প্রজেক্ট তৈরি করছিলাম আমরা তখন দেখছিলাম যে কোথায় লোকেশনটা আছে, মনে আছে ফয়সাল? প্রজেক্টের লোকেশন আপনি ভুল করছিলেন এই জায়গায়। আছে প্রজেক্টের ডিরেক্টরি জাভা, আমার ক্ষেত্রে হ্যালো জাভাফএক্স 2, এই যে ফোল্ডারে পাইছেন। সবার ফোল্ডারটা খুঁজে পেয়েছেন? লোকেশন ডেস্কটপের মধ্যে প্রজেক্টের নাম কি দিয়েছেন? এখানে দেওয়া আছে, যে কোথায় দেওয়া আছে ফার্স্ট হচ্ছে যাও, নিচে যাও, ডিতে যাও, ভলিউম ডি। হ্যালো জাভা এফএক্স। সো সোর্স থেকে মেইন থেকে আমাদের দুটো ফোল্ডার, একটা হচ্ছে জাভা ফোল্ডার আর একটা হচ্ছে রিসোর্সেস ফোল্ডার। কোন ফোল্ডারে যাব? কেন রিসোর্সেস? ডোমেইন না, আমাদের এফএক্সএমএল ফাইলটা রিসোর্সেস ফোল্ডারের মধ্যে আছে, দ্যাটস ওয়াই রিসোর্সেস ফোল্ডারে যাব। তো রিসোর্সেস ফোল্ডারের মধ্যে আমাদের অনেকগুলো ফোল্ডার বিডি এডিউ এসইউ হ্যালো 2, এবং এখানে হ্যালো view.fxml এই ফাইলটা আছে, দেখতে পাচ্ছেন সবাই? তো এটাকে সিলেক্ট করতেছি, সিলেক্ট করে ওপেন ক্লিক করলাম। ওকে, এই হচ্ছে আমাদের সিন বিল্ডার। তো এই সিন বিল্ডারের দুইটা পার্ট, একটা বাম পাশে, এইটা হচ্ছে পার্ট যে এখানে আমরা এখান থেকে কম্পোনেন্টগুলো নিব, আর এটা হচ্ছে ডান দিকে হইতেছে আমাদের তিনটা পার্ট আছে, প্রপার্টিজ, লেআউট, কোড। আর এটার নিচে বাম পাশে লেফট পাশে একটা পার্ট আছে, এটাকে উপরে নিচে অ্যাডজাস্ট করা যায়, বাসায় যদি মনিটর ছোট হয় অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো এইটা হচ্ছে আমাদের হায়ারার্কি, যে এই হায়ারার্কির মধ্যে আমাদেরকে ডিক্লেয়ার করতে হয় যে কি কি কম্পোনেন্ট আমরা নিলাম। এই উপরের লাইনটিতে হচ্ছে আমাদের সকল কম্পোনেন্টগুলো আছে, এই কম্পোনেন্টগুলো আমরা এখানে নিব। আমাদের এটা আর্ট পেপার ধরতে পারেন, এটা আমাদের আর্ট পেপার, এখান থেকে কম্পোনেন্টগুলো নিব, নিলে কি কি নিলাম এটা নিচে দেখতে পাবো। এবং এখানে দুইটা পার্ট আছে, কন্ট্রোলার, এই কন্ট্রোলারটা হচ্ছে জাভার সাথে লিংক করার জন্য, যে জাভাতে আমরা যে এই যে সিনটা, এই সিন রিলেটেড যে কোডগুলো লিখবো, কোন কন্ট্রোলারে লিখবো সেটা হচ্ছে এই কন্ট্রোলারের এখান থেকে ডিফাইন করা যায়। আর ডান পাশটা হচ্ছে অ্যাডজাস্টমেন্টের জন্য, কালার, কোড এবং লেআউট যদি অ্যাডজাস্ট করার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে এটা ব্যবহার করা লাগে। সো আমরা যদি এখান থেকে ডকুমেন্টের মধ্যে থেকে হায়ারার্কিটা এক্সপ্যান্ড করি তাহলে দেখতে পাবে আমাদের সবার প্রথমে একটা ভার্টিক্যাল বক্স নেওয়া হয়েছে। এই ভার্টিক্যাল বক্সটাই হচ্ছে আমাদের আর্ট পেপার মানে ভার্টিক্যাল বক্স। এটার মধ্যে তিনটা জিনিস নেওয়া হয়েছে, দেখেন। প্রথমে আছে লেভেল, এই লেভেলটা হচ্ছে এখানে আছে, দেখবেন সিলেক্ট করলে আছে অবশ্যই। তারপর একটা বাটন, তারপরে লেভেল, এটা একটা বাটন, তারপরে আরেকটা লেভেল। তিনটা জিনিস নেওয়া হয়েছে, যেহেতু এটা ভার্টিক্যাল বক্স এটা ভার্টিক্যালি দেখাচ্ছে। এতটুকু বুঝতে পারছেন? তো ভার্টিক্যাল বক্সের অসুবিধাটা কি? আমি যদি কোনো একটা বাটন নেই, আরেকটা বাটন নিচ্ছি, একে আমাদের এটা নিচে বা উপরে বসাইতে হবে। তো আমি অ্যাডজাস্ট করতে পারবো না, আমি চাচ্ছি যে না আমি যা এইটাকে এক্স্যাক্টলি এখানেই বসাবো, এটা পসিবল না। ভার্টিক্যাল বক্স অলওয়েজই একটার পর একটা সিরিয়ালি বসতে থাকবে। সো কিন্তু আমরা যেটা চাই সেটা হচ্ছে আমাদের যেখানে ইচ্ছে সেখানে বসাবো, তাই তো?
তো তাহলে আমাদের এই আর্ট পেপারে হবে না, মানে এই ভার্টিক্যাল বক্স বা ভি বক্সে চলবে না। তাহলে আমাদের কি প্রয়োজন? কি প্রয়োজন ভুলে গেছেন? রত্ন মনে নাই? বাসায় প্র্যাকটিস করেন নাই? এটা করছিলেন অ্যাঙ্কর পেন। সো আগে আমাদের আর্ট পেপারটা লিড করতে হবে। এই পেপারটা মানে এই পেজটাকে আমাদের রাখা যাবে না। এটাকে ডিলিট করে কিভাবে? আমরা এই যে ভার্টিক্যাল বক্সটাকে সিলেক্ট করব, রাইট ক্লিক করব এবং ডিলিটে ক্লিক করব। তাহলে এটা ফাঁকা হয়ে গেল, যে আমাদের আর কোনো কিছুই নাই। মানে এই অ্যাঙ্কর পেনটা ফালায় না, সরি এই ভার্টিক্যাল বক্সটা ফালায় দেওয়া মানে পুরো আর সব কিছু ফালায় দেওয়ার সাথে। কারণ রুটটাকে ফালাই দিচ্ছি, এই রুটের ভিতরে যা যা আছে সবই চলে গেছে। এই অবস্থা সবাই আনছি। কোনটা ডিলিট করব? ভার্টিক্যাল বক্স, এই যে এখান থেকে ভি বক্সটাকে রাইট ক্লিক করতে ডিলিটে ক্লিক করতে। এতটুকু পর্যন্ত কারো কোনো প্রবলেম? সো এবার আমাদের কি লাগবে? একটা কন্টেইনার লাগবে, যে কন্টেইনারের মধ্যে আমরা এই লেভেলগুলা বা কন্ট্রোলগুলো নিব। সো উপরে দেখেন অনেকগুলা পার্ট আছে, এর মধ্যে কাস্টম, কন্ট্রোল, কন্টেইনার্স এবং কন্ট্রোলস। এই কন্টেইনার্স এবং কন্ট্রোলস এই দুটাই হচ্ছে আমাদের পার্ট। সো কন্টেইনার্সের মধ্যে আমরা এই লেআউটগুলো পাবো। সো এটার মধ্যে দেখেন অ্যাঙ্কর পেন নামে একটা পার্ট আছে। তো অ্যাঙ্কর পেনটাকে টান দিয়ে ধরে নিয়ে আসলাম, ওইখান থেকে ধরে ডান দিকে ছেড়ে দিলে আমাদের একটা অ্যাঙ্কর পেন দিলাম। আপনি বুঝতে পারছেন? আচ্ছা সবাই অ্যাঙ্কর পেনটা দেখেন বাম পাশে যদি দেখি, এখন আমাদের শুধুমাত্র একটাই অ্যাঙ্কর পেন আছে, রাইট? যেহেতু আমরা একটা অ্যাঙ্কর পেন নিয়েছি, আমাদের একটাই অ্যাঙ্কর পেন আছে। এখন আমাদের কি লাগবে? এই অ্যাঙ্কর পেনের মধ্যে আমরা ড্র করা শুরু করব। তো এই যে ড্র করব, এইটার জন্য আমাদের অনেক ধরনের কন্ট্রোলস আছে। দেখেন কন্টেইনার্সের নিচে কন্ট্রোলস অপশন আছে। তো এটাকে যদি এক্সপ্যান্ড করি, এক্সপ্যান্ড করলে অনেক অপশন আছে। তো সবার প্রথমে কি আছে? বাটন। তো আমরা যদি বাটনকে টান দেই, বাটন চলে আসলো। বাটনকে যদি বড় করতে চাই, আমরা এখানে অ্যাডজাস্ট করতে পারবো। এবং যদি ডাবল ক্লিক করি, লগইনে ক্লিক করি, সো সরি লগইন বাটনটা যদি ক্লিক করি দেই, ডাবল ক্লিক করে লগইন লিখি টেক্সটে, তখন বাটনের নামটা টেক্সটটা লগইন হয়ে গেল। আসতো সবার? লেভেল তোমারটা ইলামি ছিল? আমার তো আমার তো থাকবে কেন? আসলে আগের তো এখান থেকে